এই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি মহান আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কল ফরওয়ার্ড নিয়ে। তো আমাদের যদি সন্দেহ হয় যে আমাদের ফোনের কলগুলা কেউ শুনছে, আমাদের ফোনের এসএমএস কেউ দেখছে, তাহলে আমরা আমাদের ফোনে থাকা সেটিংস এর মাধ্যমে কল ফরওয়ার্ড চেক করতে পারি। সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো অ্যাভেলেবেল ভিডিও রয়েছে নেটে, যে সমস্ত ভিডিওগুলা বিভিন্ন কোডের মাধ্যমে কল ফরওয়ার্ড চেক করতে হয়, বিভিন্ন কোডের মাধ্যমে কল ফরওয়ার্ড অফ করতে হয়। তো আমরা আজকে দেখব আমাদের ফোনে থাকা সেটিংস এর মাধ্যমে কিভাবে কল ফরওয়ার্ড চেক করব, কিভাবে কল ফরওয়ার্ড অফ করব। তো চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ফোনের ডায়াল প্যাডে। আমরা চলে আসলাম আমাদের ফোনের ডায়াল প্যাডে আসার পরে উপরে ডান কর্নারে 3 ডট একটি অপশন রয়েছে। তো 3 ডট অপশন আমরা ক্লিক করব। 3 ডট অপশনে ক্লিক করার পর আরো কয়েকটি অপশন এসেছে, সেখান থেকে আমরা সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর আমাদের এখানে আরো অনেকগুলো অপশন শো করেছে। এই অপশন থেকে আমরা বেছে নেব সাপ্লিমেন্টারি সার্ভিস। তো আমরা সাপ্লিমেন্টারি সার্ভিসে ক্লিক করব। সাপ্লিমেন্টারি সার্ভিসে ক্লিক করার পর সিম 1 এবং সিম 2 দুটি সিম শো হচ্ছে। এখানে একটু সময় নেবে, প্রসেসিং হচ্ছে, আপনারা একটু অপেক্ষা করবেন। জি, আমাদের এখানে দুটি সিমে শো করেছে। দুটি সিমে একই অপশনগুলো রয়েছে: শো কলার আইডি, কল ফরওয়ার্ডিং, কল ব্যারিং, কল ওয়েটিং, ফিক্স ডায়ালিং নাম্বার। তো আমরা আমাদের ফোনে থাকা দুটি সিমে কল ফরওয়ার্ড চেক করব। তো আমরা সর্বপ্রথম সিম 1 এর কল ফরওয়ার্ডিং অপশনে ক্লিক করব। কল ফরওয়ার্ডিং অপশনে ক্লিক করার পর এখানে দুটি অপশন এসেছে, ভয়েস কল, ভিডিও কল। আমরা ভয়েস কল চেক করছি, ভয়েস কলে ক্লিক করব। ভয়েস কলে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো হচ্ছে, একটু সময় নেবে, অপেক্ষা করবেন। ধীরে ধীরে অপশনগুলো শো হচ্ছে। হ্যাঁ, আমাদের অপশনগুলো শো হয়েছে। দেখুন, আমার এখানে কয়েকটি অপশন এসেছে, সবগুলাই ডিসেবল করা আছে। তার মানে আমার ফোনে কোনো কল ফরওয়ার্ড চালু নেই কিংবা এসএমএস ফরওয়ার্ড চালু নেই। যদি কল ফরওয়ার্ড চালু থাকতো, এসএমএস ফরওয়ার্ড চালু থাকতো, তাহলে আমাদের এখানে ডিসেবলের জায়গায় ইনেবল লেখা আসতো। তো যদি আপনাদের কারো ফোনে ইনেবল লেখা আসে, তাহলে আপনারা ইনেবলের উপর ক্লিক করবেন। ইনেবলের উপর ক্লিক করলে একটি নাম্বার পাবেন, যে নাম্বারে আপনার কল কিংবা এসএমএস ফরওয়ার্ড হচ্ছে। তো আপনারা ওই নাম্বারটি কেটে দিবেন, ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে ইনেবলের উপর আবার ক্লিক করবেন, তাহলে ডিসেবল হয়ে যাবে। তার মানে আপনাদের কল ফরওয়ার্ড অফ হয়ে যাবে। তো আমরা এখন ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখন ভিডিও কলে চলে যাব। ভিডিও কলে ক্লিক করলাম। ভিডিও কলে ক্লিক করার পর অপশনগুলো শো হতে একটু সময় নেবে, অপেক্ষা করবেন। ধীরে ধীরে অপশনগুলো শো হচ্ছে। জি, অপশনগুলো শো হয়েছে। ভিডিও কলে আমার সমস্ত অপশনগুলাই ডিসেবল রয়েছে। তার মানে আমার ভিডিও কল ফরওয়ার্ড হচ্ছে না, ভিডিও কল এসএমএস ফরওয়ার্ড হচ্ছে না। যদি কল ফরওয়ার্ড হতো কিংবা এসএমএস ফরওয়ার্ড হতো, তাহলে আমার এখানে ইনেবল লেখা থাকতো। আর ইনেবলের উপর ক্লিক করলেই যার ফোনে কল ফরওয়ার্ড হচ্ছে কিংবা এসএমএস ফরওয়ার্ড হচ্ছে, তার ফোন নাম্বারটি দেওয়া থাকবে। তার ফোনটি আমরা ডিলিট করে দিয়ে ইনেবলের উপর ক্লিক করব, তাহলে ডিসেবল হয়ে যাবে। কল এবং এসএমএস ফরওয়ার্ড বন্ধ হয়ে যাবে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।